আজকে একটা গল্প শেয়ার করব। গল্পটার নাম আদর্শ বোন। ভাইয়া, তোর ফোনে একটা মেয়ে ফোন করেছিল, তুই আমার ফোন ধরছিলি কেন? টাকার জন্য? মানে মানে এখন তুই আমাকে 500 টাকা দিবি, না হলে আব্বুর কাছে সব বলে দিব। আমি রেগে বললাম, যা যা, যা বলার বলে দে। আব্বু, আব্বু, এই দাঁড়া বোন, তাহলে টাকা দে। 300 টাকা দেই। ভাইয়া, কিন্তু তুই এত কিপটা কেন? নিজের বোনকে তো দিচ্ছিস, তাই না? ওরে আমার আদরিনী। মানসুরাকে টাকা দিয়ে বাসা থেকে বের হচ্ছি, এমন সময় মোনালিসা ফোন দিয়ে বলে উঠল, রিফাত, তোর বোন এমন কেন? আমি অবাক হয়ে বললাম, কেমন? সরকার গরিবের ব্যবসাতে ট্যাক্স বসায়, আর তোর বোন আমার প্রেমে। আমি পুনরায় অবাক হলাম। মোনালিসা বলল, মানসুরা বলেছিল প্রেম করতে হলে প্রতি মাসে তাকে 2000 টাকা করে ব্যাট দিতে হবে। আমার বোন মানসুরা অত্যন্ত ভালো একটা মেয়ে, তাকে আমি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখিনি। তার লেখাপড়া আর টিউশনি সব আমরাই দেই, কিন্তু ও অতিরিক্ত এত টাকা দিয়ে কি করে? প্রতি মাসে ও আমাদের কাছ থেকে 3-4 হাজার টাকা চেয়ে নেয়। ভাবনা পরিশেষে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল মানসুরার কলেজের ক্লাস শেষে টাকা নিয়ে কোথায় যায় সেটা আমি লক্ষ্য করব, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করব। দুপুর 1:30 আমি এক ফ্রেন্ডের বাইক নিয়ে মানসুরার কলেজে গেটের সামনে চলে গেলাম। দেখি আমার বোন একটা অটোতে উঠে কোথায় জানি যাচ্ছে। পিছনে পিছনে আমি গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম মানসুরা অটো থেকে নেমে একটা স্কুলের ভেতরে ঢুকলো। 10 মিনিট পর সেই স্কুল থেকে 8 বছর বয়সী দুইটা পিচ্ছি মানসুরাকে বিদায় জানাচ্ছে। তারা দুজনেই আমার বোনটিকে জড়িয়ে ধরেছিল। মানসুরা চলে যাওয়ার পর আমি তড়িঘড়ি করে পিচ্ছি দুইটির সামনে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, এইমাত্র যে মেয়েটি তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সে তোমাদের কি হয়? মেয়েটি বলল, বোন। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, তাকে কিভাবে চিনো? মেয়েটি বলতে লাগলো, আমাদের মা মারা যাওয়ার পর আমরা কিছুই খেতে পেতাম না। দুই ভাই বোন মিলে স্টেশনে বাজারে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইতাম। একদিন মানসুরা আপুর কাছে খাবার চাওয়ার পর উনি আমাদের সম্পর্কে সব জানলেন এবং এই স্কুলে আমাদেরকে ভর্তি করিয়ে দিলেন। আমরা এখন এই স্কুলে হোস্টেলে থাকি আর পড়াশোনা করি। মানসুরা আপু প্রতি মাসে এসে আমাদের আদর করে, স্কুলের বেতন, খাওয়ার বিল দিয়ে যায়। এই আপু আমাদের মা বাবা, আমাদের সব। কিন্তু আপনি কে? আমি তোমাদের এই আপুটির হতভাগা ভাই। বাসায় এসে মানসুরাকে ডাক দিলাম, মানসুরা, বল ভাইয়া, তোর পালিত পিচ্ছি দুইটার মতো আমাকে একটু জড়িয়ে ধরবি বোন। আমার চোখে জল আর আমার বোনের মুখে অশ্রুসিক্ত মৃদু হাসি। এর নামেই মায়ের জাতি।